এই দেখুন মানুষটার অবস্থা, ডিউটি থেকে এসেই কাজে বাজে লেগে পড়েছে। কালকে কলগুলো আমাদের ভেঙে গেছিলো না, তা সব অগোছালো হয়েছিল, আজকে সব ঠিকঠাক করছে। এইখানে ইটগুলো সব গুছিয়ে ফেললো, ওই দিকের গলিতে ছিল, একদিকে সব করে ফেললো। আর এই যে এইগুলো পিকনিক করার জন্য রাখা হয়েছে, বাসগুলো পিকনিক হবে, কবে করা হয় দেখি পিকনিক। এটা ক্যাকটাস, সবাই বলে বাজবরণ গাছ, বাজবরণ। এই দেখ কুলেখাড়াতে ফুল চলে এসছে। আর এই যে আমাদের ড্রাগন গাছ, টায়ার আনা হচ্ছে না, আর এখানে দেওয়াও হচ্ছে না, সব ডালগুলো ঝুঁকে পড়ছে, ভেঙে না যায় ড্রাগন গাছের ডালগুলো। মানে সবে নতুন চারা, এই গাছটা ইয়ে হয়ে যাবে, রোগেন বেলিয়াটা হয়ে যাবে, ভেঙে যাবে, সাবধানে রাখো। এখানটায় সব গাছগুলো এখন একসাথে গলিতে ছিল, তো কালকে দেখেছিলেন, ওই গলিতে ছিল, ওইগুলো এখন এখানেই রাখতে বললাম, যে এখানে রেখে দড়ি বেঁধে দাও। আর এই যে এখানটায় সব ইটগুলো ছিল, সব ইটগুলো এখন রাখা হয়েছে, এখান থেকে সরিয়ে ওইখানে রেখেছে। আর কত বড় বিছে দেখুন, এই দেখুন কত বড় একটা বিছে মেরেছে। এই যে এখানে কলটা, সুবিধা হলো এখান থেকে পুরো ড্রেন ওই অবধি করা আছে, চলে যাবে জল। এই দুটো গাছেই ফুল ভালো হলো, আর কোনো গাছে হলো না। সুন্দর ফুল হচ্ছে এই দুটো গাছই। শিউলি ফুল গাছটা নিয়েও ঠকে গেছি, ঠকিয়ে দিয়েছে, 180 টাকা নিল, গাছটা একদম বাজে দিয়েছে। শুভ দুপুর বন্ধুরা, এখন তো 12টার একটু বেশি বাজে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন সেটা। তো এখানে একটা স্ট্রবেরি গাছ আর মেয়ে গাঁদা ফুল গাছ নিয়ে এসেছিলো 3টে, তার মধ্যে তো একটা লাল গাঁদা ফুল গাছ মারা গেছে, আর দুটো কসমো মনে হয় কসমো গাছ, মানে কসমো ফুল ছিল, সেই দুটো মারা গেছে। আর বেল ফুলের ডালগুলো না কেমন শুকিয়ে, মানে বাড়ছিল না, তাই সেগুলো কাটিং করতে দেখি এখন নতুন ডাল বেরিয়ে খুব সবুজ লাগছে। আর এটা তুলসী পাতা গাছ দেখছেন, এই তুলসী পাতা গাছটা ঠাকুরের ভোগের জন্য, মানে ঠাকুরের প্রসাদে দেওয়ার জন্য এই তুলসী গাছটা, এটা আমরা পুজো করি না। আর এটা অ্যালোভেরা গাছ দেখতেই পাচ্ছেন। আর এখানে কর্তাবাবু এই যে পরিষ্কার করছে, একটুখানি ওই পাইপগুলো দিয়ে একটু খুঁচিয়ে দিল, দিয়ে এখন ঝাড় দেবে। তার আগেই যে পাইপগুলো টুকটাক বেঁচে ছিল সেগুলো এখন দড়ি বেঁধে রেখে দিচ্ছে, পরবর্তীকালে যদি কোনো কাজে লাগে সেই ভেবে উনি এখন গুছিয়ে এটা রেখে দিচ্ছে। তাই আমি বললাম ঘরে রাখো, বলছে না এখানে রাখলে কিছু হবে না। আমি বলছি না, শক্ত হয়ে যায় যদি রোদে। বলে এত বছর রোদে থাকলো আর এখন রাখলে কী হবে। আর এই ঘুটেগুলো দেখতে পাচ্ছেন, কর্তাবু যেখান থেকে গ্যাস ভরতে যায় গাড়ি, সেখানে খাটাল থেকে গোবর এনেছিল, তা ঘুটে করে রেখে দিচ্ছি। মানে গাছে মেয়ে গাছে টাছে দেয়, তো তার জন্যে একটু কালকে কলের কাজ হয়েছে না, ভিজে গেছে, তার জন্য একটু রোদে দিচ্ছি। আর আমাদের মাঠে যে গরুগুলো চড়ে বেড়ায়, সেই গরুগুলোর গোবরগুলো নেওয়া, মানে ইউজই করা যায় না। জানেন মাছ মাংস যা দেবেন গরুগুলো সব খায়, ওই জন্য ওদের একদম, মানে কি বলবো, ওদের গোবরগুলোতে শুকিয়ে গেলে না এত বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, মানে বলার না। তা দেয়ালে সব গাছগুলো তুলে দিচ্ছে যাতে গলিটা একটু ফাঁকা থাকে, যেতে আসতে মানে সুবিধা। আর নিচে থাকলে না প্রচুর মশা হয়, ওর জন্য আরও বেশি করে মানে দেয়ালের ওপরে সব শাড়ি দিয়ে দিয়ে টবগুলো রাখা হলো, গুছিয়ে গুছিয়ে একটু সরিয়ে সরিয়ে। আর যেগুলো ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলো সরিয়ে, বাদবাকিগুলো। আর একটা গাছই রাখার জায়গা নেই, সেটা হচ্ছে লক্ষ্মী জবার, সেটা এখন এখানটায় নিচেই থাক। আর কলটার জন্যও তো ইউজ করতে হবে না, তার জন্যে এরমই থাক।
এখানে কলটা করলাম যাতে একটুখানি জামা কাপড় এখানে লোকজন আসলে তখন মানে ছোট্ট আমাদের বাথরুম অসুবিধা হয়, এখানেও কাচাকুচি করে নিতে পারবো। আর এখান থেকে না পুরো ড্রেনটা ও মাথা অবধি রয়েছে, তো সুবিধা হবে। এখানে কর্তাবাবুকে বললাম গাছটা একটু বেঁধে দাও, গাছটা ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে। কেমন লাগছে, পুরো গলিটা ফাঁকা হয়ে গেল একদম। আর গাছগুলো সব শাড়ি দিয়ে পাঁচিলে তুলে দেওয়া। এখানে এবার কাঁচা ধোয়া এখানটায় ভালোভাবে যাবে একদম। অনেক দিন ধরে ভাবছিলাম তা করবো, ফাইনালি হয়ে গেল কাজটা। তোর ওইটাই পোষাচ্ছিল না? না, এটা শোকায় না, ওটার মধ্যে তেল ভাসছিল। না লাগলে হ্যাঁ টেস্ট হয়। এই উচ্চ আলুটা সিধে দিতে ভুলে গেছিস, প্রেশারটা নিয়ে আয়। কারণ মাছগুলো কাটবো, আবার ফের এই কটা বাসন মেজে গেলাম, আবার ফের কারি হলো কতগুলো বাসন। পাগল হয়ে যাব আমি। ইনি হচ্ছে অটো চালক, কল মিস্ত্রি, বাসন মাজা, ঘর মাজা থেকে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যা দেবেন ইনি একদম করে দেবে। এই যে এখন এই কলটা খারাপ হয়েছে, ওয়াশারটা কিনে এনেছে, সারাবে। আর বাথরুম আমাদের খুবই নোংরা হয়েছে, আজকে পরিষ্কার হবে, প্রচুরই নোংরা। মানে বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, মানে যা দেবেন। কারোর লাগলে বলবেন, পার্সেল করে দেবো তাদের বাড়িতে। যাও। গতকাল রাতে ভিডিও করতে গিয়ে মানে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে। তা ভাবলাম যে আজকে সকালে কিছুটা ব্লগ কন্টিনিউ করি, তা সেটা আপনি এটার মধ্যে অ্যাড করে দেবো গতকালের ভিডিওর সাথে। তা গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছোটোটা দাঁত মাজা হয়ে গেছে, এখনও সকালবেলা জল খাচ্ছে, যে আমাকে পেছন দিকে দেখতে পাচ্ছেন। আর আমি এখানে দাঁত মেজে নিচ্ছি। তার মাঝে একটু মাঠের দিকে তাকিয়েছিলাম, দেখলাম এই যে এই পাখিটা দেখতে পাই ও মাঝে, মানে এই পাখিগুলো আসে মাঝে মাঝে মাঠে, বড্ড ছোট দেখুন, মানে আমার চোখের সামনেও এটা অনেক ছোট, ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে জানি না, এটা জুম করেছি বলে দেখতে পাচ্ছেন, কিন্তু এমনি যদি মানে এমনি ক্যামেরা করলে সহজে একে দেখাই যায় না, এতটাই ছোটোটা পাখি, মানে ছোট পাখিটা, সাদা আর ব্ল্যাকের মধ্যে। যতটা সম্ভব। আর সকালবেলা বাচ্চারা খেলাধুলা করছিল, ফুটবল খেলাধুলা করছিল। তো আজকে না ঠান্ডাটা সকালবেলা অতটা নেই, হালকা ঠান্ডা, আর ওয়েদারটা না একটু ড্যাম, মানে সূর্যর অতটা দেখা নেই। তো দাঁত মাজা হয়ে গেল, এবার মুখটা ভালো করে মুখটা ধুয়ে নিই, মুখটা ধুয়ে নিই, সরি কটা গুলিয়ে যাচ্ছে। তারপরে কি করি না করি দেখছি, একটু তো বাজার যেতে হবে, বাজার না গেলেও চলবে, কিন্তু চলবেও না চলবেও এরম একটা ব্যাপার। তো মুখটা মুছে নিয়ে এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এদিকে বড় মেয়ে এখনও ওঠেনি, মানে সবে উঠবো ভাব, কখন ওঠে দেখি। এখন বিছানাপত্র তুলবে, বসে এখন থাইরয়েডের ওষুধটা খাচ্ছে, যে উঠছে এখন লেপটা ভাঁজ করবে, থাইরয়েড ওষুধ খাওয়া হয়ে গেছে। আর আমি বললাম না বাজার যাব, তো বাজার যাব একটুখানি, সবজি টবজি নেই, মাছ আছে কিন্তু সবজিটা নেই। এই দিকে বাজারের পথে আমি চলে এসেছি, আমার পাড়ার রাস্তায় রয়েছি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। ও মাসি টক পালং আছে?
আমি টক পালংয়ের জন্য আসলাম। লঙ্কা দে। আমি টক পালংয়ের নেশায় আসলাম। এই দীপক, লঙ্কাগুলো কি গো, ঝাল হচ্ছে না? লঙ্কাগুলো ঝাল হচ্ছে না? চলে যাচ্ছে। লঙ্কা দিচ্ছি তো, পাকা লঙ্কাটা নেবো। এই ক্যাপসিকামটা দাও, আর একটু বিনস দাও, একটা ঝুড়ি দাও দীপক। একটু ঝুড়ি দাও, আর ওই ক্যাপসিকামটা দাও। নিয়ে বলো ওই গাজর ওর ভাল লাগে না, ওই গাজর ভাল লাগে। তুমি 10 টাকা দাও, 10 টাকা ওখানে দিয়ে দাও। দাও এই গাজর, বিনস আর ক্যাপসিকাম দাও। 20 টাকা দিয়েছি, আরো 20 টাকা দিয়েছি, 40 টাকা দিয়েছি, আমি 15 টাকা পাবো। এ বাবা, খারাপ করলে আমি 15 টাকা পাবো।